সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষকের পরীক্ষা দিবেন 2025 সালের, আপনার জন্য কিছু সাধারণ নির্দেশনা দেওয়া আছে, সেগুলো আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও আমি এই যে ওএমআর ফরম্যাট দেওয়া আছে নমুনা, এই সেম ওএমআর ফরম্যাট কিন্তু আপনার পরীক্ষার হলে দেওয়া হবে, সেজন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই যে ওএমআর ফর্মের নমুনায় কীভাবে পূরণ করবেন এবং একটি টপিকস যদি বাদ পড়ে বা ভুল করেন আপনার পরীক্ষার রেজাল্ট আসবে না এবং ওএমআর শিটটি বাতিল হয়ে যাবে। সেজন্য এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ। তাছাড়াও এই ভিডিওতে আলোচনা করব আপনার কক্ষে আপনি হাজিরা শিটে কিভাবে আপনি সিগনেচার কোথায় করবেন এবং কি কি নির্দেশনা দেওয়া থাকবে, এবং আপনার এটা কিন্তু কোনো ভুল করলে আপনারও কিন্তু রেজাল্ট আসবে না। আপনার পরীক্ষা যদি ভালো হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রেজাল্ট আসবে না, সেজন্য এটা দেখে নেবেন। তাছাড়াও আপনার এই যে প্রবেশপত্র নমুনা, এখানে প্রবেশপত্র এই যে সেট কোড দেওয়া থাকবে, এই বিষয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন, কারণ এখানে বাংলাদেশের শিক্ষামূলক তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার তথ্য দেওয়া হয় এই চ্যানেলের, ঠিক আছে? সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর তাছাড়া আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নির্দেশনা এবং অ্যাডমিট কার্ড আপনার যারা এসএমএস আসবে না সেই ক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এটা আমি ভিডিওর লাস্টে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা সাধারণ নির্দেশনা দিয়ে শুরু করব এবং আমরা শেষে অ্যাডমিট কার্ডের নির্দেশনা দেখে নিব। তো প্রথমে এখানে লেখা আছে পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা ভার্সন 1। এখানে কিন্তু আপনার যে বুয়েট কর্তৃক এটি পরিচালিত হচ্ছে, পরীক্ষাটি আপনার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় টেকনোলজি ব্যবহার করে এই পরীক্ষাটি নিচ্ছে আপনাদেরকে, এবং বাংলাদেশের একযোগে সকল জেলায় একই সাথে 2 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে নিজ নিজ জেলায়, ঠিক আছে? পরীক্ষার দিন সকাল 8:30টায় পরীক্ষার্থীদের স্ব পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে, ঠিক আছে? 8:30-এর ভিতরে আপনার কক্ষে প্রবেশ করতে হবে এবং সকাল 9:30টার ভিতরে পরীক্ষার কেন্দ্রে সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এটা কিন্তু প্রথমেই নির্দেশনা দিয়ে দিয়েছে। তারপরে পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশনা আরেকটি দেওয়া আছে, এটি পরীক্ষার যে স্যার থাকবে তিনিই কিন্তু আপনাদের কাছে দিবে। তারপরে ওএমআর ফর্ম বিতরণের পুরো নির্দেশনা দেওয়া আছে। পরীক্ষা শুরুর 20 মিনিট আগে আপনার ওএমআর ফর্ম দেওয়া হবে। এরপরে আপনার অবশ্যই একজন শিক্ষক পরিদর্শক ওএমআর ফর্মের পূরণ করার বিভিন্ন বিষয় বুঝিয়ে দিবেন। আপনি যে পরীক্ষার হলে আপনার যে রুমে পরীক্ষা দিবেন সেই রুমের এক স্যার আপনার ওএমআর সম্পর্কে বিস্তারিত আগে থেকে বলে দিবে। আপনার ওএমআর শিট দেওয়ার আগে 20 মিনিট আগে কিন্তু আপনার দেওয়া হবে। তারপরে ওএমআর শিটে ফর্মে আপনার এ সকল তথ্য পূরণ করতে হবে বা লিখতে হবে, যেমন রোল নাম্বার, পুরুষ অথবা মহিলা, সেট কোড, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জেলার নাম, নিজ জেলার নাম এখানে লিখতে হবে। তারপরে প্রার্থীর স্বাক্ষর দিতে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর পরীক্ষার্থী হাতের লেখা সংরক্ষণ করার জন্য 3টি বাংলায় বাক্য লিখতে হবে এবং ইংরেজিতে 2টি বাক্য অবশ্যই লিখতে হবে। এইগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। যে 3টি বাক্য বাংলায় লিখবেন সেটি আগে থেকে খাতায় লিখে রাখবেন, বাংলায় কোন 3টা বাক্য আপনি লিখবেন, তারপর ইংরেজিতে কোন 2টা বাক্য আপনি লিখবেন সেটা অবশ্যই খাতায় লিখে রাখবেন এবং পরীক্ষার হলে যাওয়ার আগে সেগুলো বারবার দেখে যাবেন যাতে সেগুলো নির্ভুল হয়, ঠিক আছে? তারপর চলুন আমরা যে নমুনা ওএমআর ফর্ম আছে এইটা কিন্তু সেম, এই যে ফর্মটি আপনার পরীক্ষার হলে দেওয়া হবে। আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম, এই ফর্মটি কিন্তু আপনার দেওয়া হবে, ঠিক আছে? এই যে 90টি আপনার এমসিকিউ দেওয়া থাকবে, এই যে ওএমআরে 90 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রথম থেকে আমি দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। এই যে ওএমআর ফর্ম, এখানে নমুনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025। আর এখানে লেখা আছে অবশ্যই কালি বল পয়েন্ট দ্বারা বৃত্ত ভরাট করতে হবে। আর এই যে এই বক্সের মধ্যে কোনো দাগাদাগি করা যাবে না এই বক্সের ভিতরে। আর অবশ্যই এই যে ওএমআর শিট দিবে এটা ভাঁজ করা, উপরে দাগ পড়া এগুলো করা যাবে না, ঠিক আছে? ঘষা মাজা এগুলো করলে কিন্তু আপনার ওএমআর শিটটি বাতিল হয়ে যাবে। তো এখানে প্রথমে 2টা ঘর পাবেন আপনারা, বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি এবং ইংরেজিতে 2টি বাক্য লিখতে হবে। এই প্রথম ঘরে বাংলায় পরপর 3টা বাক্য লিখতে পারেন। তাছাড়া আপনি ক্রমিক নম্বর দিয়েও 1, 2, 3 এভাবে আপনি 3টে বাক্য লিখতে পারবেন। তবে পরপর 3টা বাক্য লেখাই ভালো। প্রথমে আপনি একটা বাক্য লিখলেন, তারপরে আরেকটি বাক্য, তারপর আরেকটি বাক্য, এভাবে বাংলায় 3টা বাক্য শেষ করবেন। তারপর এই যে ইংরেজির ঘরে, এখানে ইংরেজিতে 2টা আপনার
বাক্য লিখতে হবে। পরপর 2টা বাক্য লিখে দিলে হবে। তাছাড়া আপনি ক্রমিক নম্বর দিয়ে লিখলেও সমস্যা হবে না। তাছাড়া আপনি যে স্যার থাকবে আপনার হলে, সেই স্যারের কাছে জিজ্ঞাসা করলেও তিনিও কিন্তু সুপরামর্শ দিবেন। তারপর এখানে রোল নাম্বারটি অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে যে ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকবে, এখানে আপনার রোল নাম্বার থাকবে এখানে লেখা, অবশ্যই বাংলায় লেখা থাকবে। সেই রোল নাম্বারটি এই ঘরে বাংলা রোল নাম্বারটি লিখে দিবেন সুন্দর করে, স্পষ্ট করে কাটাকাটি করা যাবে না। তারপরে পুরুষ অথবা মহিলা 2টা ঘর থাকবে। এখানে আপনি যদি পুরুষ প্রার্থী হন, অবশ্যই পুরুষে এই ভিতরটি ভরাট করতে হবে, আর যদি মহিলা হন অবশ্যই মহিলা এই ভিতরটি ভরাট করে দিতে হবে। তারপরে রোল নাম্বার বাংলায় আরেকবার লিখতে হবে এই ঘরের ভিতরে, ঠিক আছে, পুনরায় আরেকবার লিখতে হবে এই ঘরে। লেখার পরে যে বৃত্ত ঘরগুলো আছে সেই ঘর অনুযায়ী আপনার বৃত্তগুলো ভরাট করতে হবে এখানে। তারপরে প্রার্থীর নাম, আপনার নাম বাংলাতে এই ঘরে লিখতে হবে এবং ইংরেজিতে স্মল অথবা ক্যাপিটাল লেটার একটা লিখলে হয়, তবে অ্যাডমিট কার্ডে যেটা লেখা থাকবে সেই অনুযায়ী আপনার ইংরেজিতে পূরণ করলে বেটার হয়। তারপর পিতার নাম বাংলা এবং ইংরেজিতে সম্পূর্ণ অ্যাডমিট কার্ডে যেভাবে আছে আপনি সেমভাবে সুন্দর করে দিয়ে দেবেন, ঠিক আছে, নির্ভুলভাবে, ঘষা মাজা কাটাকাটি করা যাবে না। দরকার হলে আপনি 5 মিনিট লেট করে সুন্দর করে বুঝে তারপরে পূরণ করবেন। তারপর মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে 2টাই সুন্দর করে লিখে দিতে হবে। তারপরে নিজ জেলা, এখানে নিজের জেলা বাংলায় অথবা ইংরেজিতে যে কোনো একটা লিখলেই হবে, সমস্যা নাই, তবে বাংলায় লেখাই বেটার হয়। তবে প্রার্থী স্বাক্ষর, আপনার অ্যাডমিট কার্ডে আপনার অ্যাডমিট কার্ডে নিজের এখানে স্বাক্ষর থাকবে, এই যে প্রার্থীর স্বাক্ষর এখানে থাকবে, এই স্বাক্ষরটি আপনি দেখে নেবেন অ্যাডমিট কার্ডে কোন স্বাক্ষর দিয়েছেন। সেম স্বাক্ষর এই যে এখানে কিন্তু দিতে হবে, এই ঘরের ভিতরে সেম স্বাক্ষর দিতে হবে। তারপর ঘরের নিচে দেখেন তারিখ দেওয়ার অপশন আছে, এখানে পরীক্ষার যে তারিখ সেই তারিখটি এখানে বাংলায় অথবা ইংরেজিতে লিখে দিবেন, ঠিক আছে। আর এই ঘরটি কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এখানে কিছু লেখা লাগবে না। আপনার ঘরে মানে আপনার রুমে যে স্যার থাকবে তিনি আপনার এটি দেখবেন, দেখার পরে সঠিক হলে এখানে সিগনেচার করে দিবেন এবং আপনার অ্যাডমিট কার্ডটি দেখবে, অ্যাডমিট কার্ডের সাথে আপনার সম্পূর্ণ মিল থাকলে আপনি এখানে সিগনেচার দিয়ে দিবে, আপনার তখন সমস্যা হবে না। আর যদি কোনো ভুয়া ক্যান্ডিডেট থাকে তাদের সিগনেচার দেবে না, তাকে অবশ্যই পুলিশের হাতে তুলে দেবে কিন্তু, ঠিক আছে। তারপরে এই যে আপনার প্রশ্ন পাওয়ার পরে আপনার করণীয় হচ্ছে সেট কোড এইগুলো পূরণ করা, কিংবা আপনি আগে থেকেও পূরণ করতে পারবেন। এই যে খুবই গুরুত্বপূর্ণ এটি, এই যে আপনার যেমন মেঘনা, যমুনা, তারপরে পদ্মা, শাপলা, আপনার যে সেট কোডটি এখানে থাকবে এই ঘরে, আপনার এই যে সেট কোডটি সেইটি কিন্তু পূরণ করে দিতে হবে। আপনাদের কাছে পদ্মা আছে এখানে, হ্যাঁ, এখানে মেঘনা আছে, অবশ্যই আপনি দেখে এই যে মেঘনা ঘরে এই বৃত্তটি ভরাট করে দিবেন। যদি আপনার এখানে সুরমা থাকে আপনার অ্যাডমিট কার্ডে কিংবা পদ্মা থাকে, অবশ্যই এখানে পদ্মার ঘরে আপনি পূরণ করে দিবেন আপনার নিজেরটা, তাহলে আপনি নির্ভুলভাবে হবে। আর পদ্মার ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন নেওয়ার আগে আপনার স্যার দাঁড়ান করবে, পদ্মার যেগুলো আছে সেট কোড, সেই সেট কোডে দাঁড়িয়ে আপনি সেগুলো প্রশ্নগুলো সংগ্রহ করবেন। তারপরে অবশ্যই এখানে উত্তরপত্র দেওয়া আছে, এগুলো একের অধিক কিন্তু উত্তরপত্র দাগালে সেটি কিন্তু বাতিল হয়ে যাবে, সেজন্য অবশ্যই যেটি নির্ভুলভাবে দাগায় দিবেন। আর পত্রে প্রথমেই উল্লেখ থাকবে, এটার একটা ভুল করলে কিংবা 4টা ভুল করলে 1 মার্ক কাটা যাবে, না 2টা ভুল করলে 1 মার্ক কাটা যাবে। প্রশ্নপত্রে প্রথম দিকে আপনার উল্লেখ থাকবে, সেটি দেখে নেবেন মাথায় খেয়াল করে, ঠিক আছে। আর এখানে নিয়মাবলী দেওয়া আছে, অবশ্যই বৃত্ত এই যে ভরাট সঠিক পদ্ধতি দেওয়া আছে এবং ভুল পদ্ধতি দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আর এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভাঁজ করা যাবে না এবং এই বক্সে কোনো দাগাদাগি করা যাবে না, দাগাদাগি করলে কিন্তু আপনার এটি বাতিল হয়ে যাবে, মাথায় রাখবেন। এই ছিল আপনার ওএমআর ফর্মের নমুনা। আর যদি কোনো কিছু জানার থাকে, আপনার আগ্রহ থাকে, তাহলে এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনি সমস্যাটি লিখে দিবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাজিরা শিটে আপনার এটা অবশ্যই সিগনেচার দিতে হবে এবং আপনার একটি কোড আছে সেটি পূরণ করতে হবে। যেমন এই যে ইনার মেঘনা আছে সেট কোড, এই যে হাজিরা শিটে কিন্তু আপনার মেঘনা সেট কোডে কিন্তু পূরণ করে দিবেন, ঠিক আছে। আপনার রোল নাম্বার নাম অনুযায়ী দেখে নেবেন, আপনার রোল নাম্বার এখানে থাকবে, তারপর নাম থাকবে, আপনার ছবি থাকবে এবং আপনার এখানে ওএমআর সেট কোড থাকবে। এই যে এই বৃত্ত ভরাট আছে, এইটা বৃত্ত ভরাট করে দিবেন এবং আপনার এখানে সিগনেচার করে দিবেন পরীক্ষার্থীর স্বাক্ষর, এই যে এই ঘরে স্বাক্ষর করবেন। আর এখানে প্রশ্ন সেট কোড এখানে লিখে দিবেন, ঠিক আছে। আপনার প্রশ্নে কিন্তু একটা সেট কোড থাকবে, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এই ঘরে। আর এখানে কিন্তু এই বৃত্তটি ভরাট করতে হবে, ঠিক আছে। আপনার স্যার থাকবে, সে স্যারের কাছে বারবার জিজ্ঞাসা করে নেবেন, কোনো ভুল যাতে না করেন, ঠিক আছে। এই হলো আপনার ওএমআর শিট পূরণ এবং সাধারণ নির্দেশনা প্রার্থীদের জন্য, ঠিক আছে। আর তাছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে,
সেগুলো অবশ্যই আপনার স্যারের কাছ থেকে জেনে নেবেন যদি না জানার থাকে, ঠিক আছে। আর এখানে পরীক্ষার ক্ষেত্রে বহিষ্কার, পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোনো পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করে তাহলে তাকে নিয়ম অনুযায়ী বহিষ্কার করা হবে, ঠিক আছে। আর যে ওএমআর ফর্ম সংগ্রহ করার এই যে পরীক্ষার সময় শেষ হলে সকলকে লেখা বন্ধ করতে হবে এবং ওএমআরগুলো প্রশ্ন অনুযায়ী আপনার স্যারের কাছে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই ছিল পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা। এইগুলো দেখে আপনার সকাল 8টার ভিতরে কেন্দ্রে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। যারা দূর দূরান্ত থেকে আসবেন দরকার হলে একদিন আগে আপনার বন্ধু অথবা আপনার আত্মীয় স্বজনের বাসায় থাকবেন, যাতে আপনার যাইতে সুবিধা হয় পরীক্ষার কেন্দ্রে। তো এই ছিল আপনার জন্য সাধারণ নির্দেশনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।